নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আবারও একটি নতুন ব্লগ শুরু করছি। তো এই যে দেখছো বাঁধাকপিটা কেটে নিয়েছি, তোমাদেরকে তো শেয়ারই করেছি যে আমার হাজব্যান্ড একটা বাঁধাকপি নিয়েছিল। জানো তো, সময়ে ভালো হয়। তবে এই বাঁধাকপিটা কাটার সময় আমার লাগছিল যেন আমি কোনো প্লাস্টিক কিছু কাটছি, কোনো রকম মানে মানে সফটনেস ওরকম কিছুই ছিল না, কেমন জানি একটা ছিল। তো যাই হোক, শখ করে নিয়ে এসেছে, তো তার জন্য এই যে কেটে রাখছি আগের দিন রাত্রিবেলা। তো সকালবেলা যেহেতু ছেলের স্কুল আছে, এক্সাম আছে, তো সকালবেলা কেটে বেছে রান্না করাটা টাফ হয়ে যাবে। তো এই যে দেখো, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরাই বলে দিও যে বাঁধাকপি কাটাটা কেমন হলো। তো বাঁধাকপিটা কেটে তো রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো পরদিন সকালবেলা আমি যেহেতু ছেলেকে নিয়ে চলে গেলাম স্কুলে, তো ভীষণ এত বৃষ্টি হচ্ছিল কি বলবো, মানে পুরো অন্ধকার আর মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। তো ভাবলাম কি জানি এক্সামটা হয় কি হয় না। তো তারপরে গিয়ে দেখলাম যে না, এক্সাম ঠিক টাইমে তো হচ্ছে। তো আমি যাওয়ার পরপরই একদম প্রেয়ারের জন্য গেট বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, ছেলেকে দিয়ে তারপর বাড়ি চলে এসেছি। আর জানো তো, তোমাদেরকে বলছিলাম যে আমার ঠান্ডা লেগেছে, আর এতটাই ঠান্ডা লেগেছে কি বলবো, আমার শরীর জ্বর আর ঠান্ডা সর্দি মানে খুব রকম হচ্ছিল, আর গা শরীর হাত পা ব্যথা। তো মানে এতটা খারাপ লাগছিল। চলে এসেছি, এসে একদম শুয়েছিলাম। তো আমি যেহেতু বাঁধাকপিটা কেটে রেখেছিলাম, ঘুম থেকে উঠে দেখি, মানে তখন শোয়া থেকে উঠে দেখি যে মামুনি বাঁধাকপিটা করে ফেলেছে। যেহেতু মশলা বাটা থাকে ফ্রিজে, তারপর সব কিছু রেডি ছিল, তো মামুনি ডাল বাঁধাকপি এগুলো করে রেখেছে। আর আমি সকালে উঠে রুটি করেছি, তো বাঁধাকপি দিয়েই রুটিটা খাওয়া হয়েছে। আর অনেকটা বাঁধাকপি হয়েছিল, মানে বাঁধাকপি ঘন্ট, তখন থেকে বাঁধাকপি বলে যাচ্ছি। তো বাঁধাকপি ঘন্টটা মাছের মাথা দিয়ে করেছিল, ভীষণই খেতে ভালো হয়েছিল। সময়ের একরকম স্বাদ, তবে অসময়ের বাঁধাকপিরই অন্যরকম একটা স্বাদ ছিল। তো তারপরে যে সকালের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে, তো কি রান্না করবো, আর এত বৃষ্টি, ঘরে মাছও ছিল না। তো বাবা একটু বৃষ্টি কমার পর পাশের দোকান থেকে গিয়ে ডিম নিয়ে এসেছে, মানে যেটা এক পেটি নিয়ে এসেছে। তো আমি 8টা ডিম সিদ্ধ করে নিয়েছি, যে রাতে কে খায় না খায়, তো এই 8টা ডিমেই আমি রান্না করি। তো আলু কেটে এখানে আদা পেঁয়াজ রসুনটা পেস্ট করে নিয়েছি, মশলাটা তো তোমাদের সামনে রেডি করলাম। আর এই যে দেখো, আমি কিন্তু লাল লাল করে ডিমগুলো ভেজে নিচ্ছি। আর জানো তো, ডিমের ঝোলটা না ভালোই হয়েছিল। তো আর এতটা ঠান্ডা লাগছিল, মানে গা হাত পা একদম মানে ব্যথা হচ্ছিল, আর হচ্ছে শীত করছিল, আর বাইরে তো অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আর একটু ঝাল করে রান্না করেছিলাম, বেশ ভালো লেগেছিল মুখে খেতে। তারপরে যে দেখো, আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছিলাম, তো একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে, তাহলে আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে, আর মশলাটাও কিন্তু একটু মানে ভাপে সুন্দর কষে যাবে। তারপর একবার নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে ঝোলটা দিয়ে দেব। আর এইদিকে ছেলে ঠাম্মা দাদার সাথে খেলাও করছে, আর বারবার গিয়ে ঘরে বসে নিচ্ছি, যেন ভালোই লাগছে না। তারপর এই যে দেখো, এদিকে একটু পাঁপড় ভেজে নিচ্ছিলাম। তো ভাবলাম এই বৃষ্টির দিনে পাঁপড় মুচমুচে খেতে ভালো লাগবে। বাবা যাচ্ছিল স্নানে, তো বাবা স্নানে যাওয়াটা আবার ক্যান্সেল করে দিল, মানে একটু পরে যাবে। পাঁপড় ভাজা দেখে বলল খেয়েই যাই পাঁপড়। জানো তো, এই পাঁপড় ভাজাটা আমাদের পরিবারে সবাই খুব ভালোবাসে। তবে খাওয়াটা বেশি ঠিক না, ওই তো ভরা পেটে খেলে তেমন কোনো অসুবিধা হয় না। আবার অনেক সময় হাজবেন্ডের রাত্রেবেলাও ভেজে তখন পাঁপড় ভাত দিয়ে মানে খাওয়ার সময় খায়, তো এই আর কি। তো পাঁপড়, আর সকালবেলা জানো তো আজকে আর ভাত করিনি, কারণ হাজব্যান্ড টিফিন নেয়নি, রুটি করেছিলাম। তো যে বাঁধাকপি ঘন্ট দিয়ে রুটি খেয়েছিলাম, আমি 2টো রুটি খেয়েছিলাম, ছেলেকে একটু খাইয়েছিলাম, এই আর কি। আর একটু খিদেও ভাব লাগছিল, মানে
যেহেতু দুটো রুটি খেয়েছি আর এখন বেলা বাজে ওই দেখো 1:30, কারণ আমার রান্না করতে করতে আজকে অনেকটা বেলা হয়ে গেছে। শরীরটাও ভালো না, মানে একদম আলসেমি করে করে রান্না করছি। তো আর কিছুই তোমাদের সাথে শেয়ার করব না, কারণ বেশি কিছু আর করিনি তো রান্না, কারণ সংসারের কাজ আর বেশি কিছু তেমন করিনি। ওই ঘরদোরটা ঝাড়টার দিয়ে তারপরে একটু কাপড় টাপড় ছেড়ে নিয়েছি। স্নানটাও বেশি একটা করিনি, কারণ এত শরীর ব্যথা আমার, আবার মানে জ্বরটা কম হয়, মানে জ্বর ভেতর ভেতর থাকে আর শরীর ব্যথাটা প্রচণ্ড হয় একদম, মানে কাঁপুনি দিয়ে। তো এবার যে কি হবে কে জানে, হালকা হালকা লাগছে। তো ভাত টাত খেয়ে ভাবছি একটা প্যারাসিটামল খেয়ে নেব। তো এদিকে দেখেছিলে যে হাজব্যান্ড আমরা নিয়ে এসেছিলো, মানে বাজারে যে কালকে গিয়েছিলাম তো আমরা নিয়ে এসেছিলাম, সেই আমড়াগুলো কেটে নিচ্ছি, একটু চাটনি করব। তো একটা আমরা একটু পাতলা পাতলা করে কেটে নুন দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে শাশুড়ি মাকে দিয়েছি। মামুনি বসে বসে খাচ্ছে, কারণ মামুনি পাঁপড় খায়নি আর আমিও খেয়েছি। একটা ভীষণ ভালো লেগেছিল টকটকটা মুখে। আর জানো তো কোনো গন্ধ বাতাসই পাচ্ছি না মানে খাবারের, কারণ সর্দি লেগেছে, হাঁচি অনবরত হচ্ছে। তারপর এই যে দেখো ডিমের ঝোলটা তো রান্না হয়ে গেল, এবার সিটি দিয়ে রান্না করে নেব হচ্ছে এই যে আমের চাটনিটা। তো সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, যেহেতু কচি আমরা ভালো করে যদি সেদ্ধ না হয় কড়াইয়ে একবারে সেদ্ধ ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম, তারপর সেদ্ধ করে তারপর কড়াইয়ে কিন্তু চিনি দিয়ে একবারে টানিয়ে নেব। তো বেশি জল দেব না, সিদ্ধ হয় এরকম, মানে সেদ্ধটা হয় এরকম পরিমাণে আমি কিন্তু জলটা দেব। আর আজকে জানো তো ভেবেছিলাম একটু ভাজা মশলা দেব, তো মৌরি ছিল না ঘরে, তাই আর কি ভাজা মশলা দিতে পারলাম না। শুধু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষের তেল দিয়েই আমি একটু হলুদ নুন দিয়ে সিটি দিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো এবার কিন্তু আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে ভালো করে কষিয়ে একবারে টান টান করে নেব। আর জানো তো খেতে ভীষণ ভালো হয়েছিল, এটা 2 দিন পর্যন্ত চলবে। আর এই যে দেখো বাঁধাকপির ঘন্টটা একদম মানে মিশে গেছিলো, আর মামুনি এটাকে সিটি দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে তারপর রান্না করেছিল, যেহেতু কালের বাঁধাকপি নয়। আর এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়ার জন্য সব কিছু রেডি করে। বন্ধুরা এই পর্যন্ত যদি তোমরা কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে আমি রিকোয়েস্ট করব আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর একটা লাইক করতে ভুলো না। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনও আমার চ্যানেলটি, তাহলে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো একটি ব্লগে। টাটা।